এক হাসনাত আব্দুল্লাহ দেবিদ্দার পুনর্বাসন করতেছে আওয়ামী লীগরে। বিএনপি লোকেরা তারা শেষ করে দিব, তারা এতটুকুই খুব। তারা মানুষের উপর জোর জুলুম করতেছে এখনো। পেশায় দিনমজুর মহিউদ্দিন, রাজনীতির জটিল সমীকরণ তেমন বোঝেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে বিএনপির শরিক দলের হয়ে এজেন্ট হয়েছিলেন মাত্র। এই অপরাধে তাকে মারপিট করে হাসনাত আব্দুল্লাহর অনুসারীরা। হামলার শিকার মহিউদ্দিন বলেন, নির্বাচনের দিন তার আত্মীয়কে শাপলাকলিতে ভোট দিতে জোর করেন স্থানীয় এনসিপি নেতারা। এ নিয়ে কথা কাটাকাটি হয় হাসনাত আব্দুল্লাহর সমর্থিত নেতাকর্মী ও মহিউদ্দিনের সঙ্গে। প্রকাশ্যে বলতেছে যে শাপলাকলিতে ভোট দিবেন, হ্যাঁ ভোটে ভোট দিবেন। তারপর আমরা ভিতরের বিষয় এই কথা জানানোর পরে আমরা বাইরে চলে আসছি, মানে আমরা আরেকজন দিয়ে জানাইছে, আমরা কিছু বলিনি। তারা আইসা আমার সাথে খারাপ ব্যবহার করছে। নির্বাচনের পরের দিন রাতে স্থানীয় বাজারে এনসিপি নেতা আলামিনের নেতৃত্বে 20 থেকে 30 জনের একটি দল মহিউদ্দিনের ওপর হামলা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রাণে রক্ষা পান তিনি। কথা কাটাকাটি করতেছে, তারপর আমি রিক্সা উঠে গেছি, দোকানটাতে ফায়ারিয়া মনে করেন যে এই আপনার 10 হাত দূরে আসছি, তারা 20 থেকে 30 জন ছেলে পেলে আসছে, আইসা তারা আমার মারছে। আমি তাদেরকে কোনো কিছু, আমি একা ছিলাম, আমার কাছে 11,000 টাকা ছিল, একটা বিদেশি টর্চ লাইট ছিল, প্লাস তারা আমার কাছ থেকে এগুলো রেখে দিয়েছে। বিচার আমি কোথাও পাইনি, আমি থানায় গেছি, থানার ওসি বলছে যে হাসনাত আব্দুল্লাহর ওনার কথা বলার লাভ নাই। ঘটনার সত্যতা যাচাইয়ে দেবিদ্দার পৌর এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত মরিচাকান্দা এলাকায় যায় কালের কণ্ঠের অনুসন্ধানী টিম। এ সময় কথা হয় মহিউদ্দিন ও তার পরিবারের সাথে। মহিউদ্দিনের স্ত্রী হ্যাপি বেগম জানান, বিএনপির রাজনীতি করার অভিযোগ দিয়ে তার স্বামীকে হত্যা চেষ্টা করেন হামলাকারীরা। 15-20 জনের উফরইব ফোলাফাইন হেরে ব্যারিকেড দেয়ালেছে দিয়া 3-4 জনে শুধু মারছে। আমার হাজবেন্ডের এই জায়গাটা কাটতে গেছে অনেকটা, তারপরে এখানে ঘাই দিছে, 2টা ঘাই আছে। আমার হাজবেন্ডে বলছে, ভাই আমি কিচ্ছু করছি না, আমার সাইরা দেন। এরা কি নিয়ে কিছু শুনছে না, এরা শুধু গালাগালি করে শুধু মারছে। আমার হাজবেন্ডের যারা মারছে তাদের বিচার চাই। বিএনপি লোকেরা তারা শেষ করে দিব, তারা এতটুকুই খুব। মানে বিএনপি রাখতো না, তারা চায় নতুন কিছু, নতুন আধুনিক, নতুন সবকিছু। হামলার শিকার মহিউদ্দিনের বড় ভাই জানান, ঘটনার মামলা করতে গেলে সেটি না নিয়ে উল্টো থানা থেকে বলা হয় আগুন নিয়ে খেলবেন না। এ সময় তিনি অভিযোগ করেন, মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও দেবিদ্বারে আওয়ামী লীগ পুনর্বাসনে সরাসরি কাজ করেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আমার ভাই হাসপাতাল ছিল, বিগত 7-8 দিন হাসপাতাল ছিল, কিন্তু থানার দ্বারে ঘুরছি, কিন্তু আমাদের মামলা নেয় নাই। ওসি বলছে এটা নিয়ে তো মামলা করা ভালো হইব না, আপনারা আগুন নিয়ে খেলবেন। এক হাসনাত আব্দুল্লাহ দেবিদ্দার পুনর্বাসন করতেছে আওয়ামী লীগরে। থানায় যে মামলা করতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তার স্বার্থে হামলাকারীদের সাথে সমঝোতার চেষ্টা করেন ভুক্তভোগী মহিউদ্দিনের বাবা। সেখানেও হুমকি প্রদান করে হাসনাতের অনুসারীরা। যেটা হইবার হয়ে গেছে, আমরা এখন মিলামিশা চলতে চাই। তখন তারা একজনে একরকম, তাদের ভাষায় একরকম। আমরা এনসিপির লোক, আমরা দেখে দেবো কি ক্ষমতা আছে, আমরা দেখলাম। হাসনাত আব্দুল্লাহর যে লোকেরা এনসিপি করছে, তারা মানুষের উপর জোর জুলুম করতেছে এখনো। হাসনাত আব্দুল্লাহর লোকের বিচার চাই। এদিকে অভিযোগের সত্যতা জানতে অভিযুক্ত ও হাসনাত আব্দুল্লাহর অনুসারী আলামিন মোল্লাকে ফোন দিলে তিনি বলেন, এই ঘটনার সাথে তিনি জড়িত নন। মারামারির মধ্যে ছিল ছোট গোলা ভাই, ওই জায়গার মধ্যে আমি ছিলাম, ফারুক ভাই ছিল, রহিম কাকা ছিল, আমরা ছড়াইছি। বাট আমি আল্লাহর বান্দা হিসেবে বললাম যে আমি ওর গায়ে একটা ফুল টাকা ওকে নিচে বা কি করছে এগুলা জানি না। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনা তিনি জানেন না এবং এ বিষয়ে কোনো মামলা করতে কেউ আসেনি। নির্বাচন তো অনেকদিন আগে, তারপরে একদিন পরে ফোন দিচ্ছেন, মানে উনি তো তারপরেও কখনো আসলেও না। মানে ওই নির্বাচনের দিনটা আমি নারায়ণ কাজে ব্যস্ত ছিলাম, ওই দিন কি আসছিল না আমার মনে পড়ে না, আমাকে তো আসে নাই। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এই পরিবারটির কণ্ঠে এখন শুধুই আক্ষেপের সুর। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।